হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো শীত তো চলে যাচ্ছে, কড়াইশুঁটি করছি, একদিনও করা হয়নি। তো আমি ভাবলাম আজকে একটু করে নিই, খুব খেতে ইচ্ছে করছে। তো এখানে এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, এগুলো এখন বেটে নেব। তো আমি পুর ভরে করব না, তোমরা সঙ্গে থাকো, দেখো কিভাবে করছি। তো এখানে আমি কড়াইশুঁটি কিছুটা নিয়ে নিলাম, আর এখানে দুই টুকরো আদা নিয়েছি, এই দু টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, আর একটু জিরে নিলাম, কাঁচা জিরে। এর সঙ্গে একটু লবণ দিয়ে দেব, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। এখানে সামান্য একটু জল দিয়ে নেব, নিয়ে পেস্টটা করে নেব। এখানে পেস্টটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে পেস্টটা। এটা এখন আমি বাকি কাজটা করে নেব। এখন আমি এখানে নিয়েছি হাফ কাপ ময়দা আর হাফ কাপ আটা নিয়েছি, এই দুটো একসঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু সামান্য চিনি দিয়ে দিলাম, আর এখানে একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ময়ানটা দিয়ে নেব। তেলটা খুব একটা বেশি দেওয়া যাবে না, একটু বেশি পড়ে গেল, যাই হোক এটাকে ভালো করে মেখে নিতে হবে, সুন্দর করে ময়ান দিয়ে নিতে হবে। এই আটা আর ময়দা দুটো দিয়ে লেচিটা করলে খুব ভালো খেতে হয়। তোমরা চাইলে শুধু ময়দা দিয়ে করতে পারো, আবার অনেকে আটা দিয়েও করে। তো আমি আটা ময়দা দুটো অর্ধেক অর্ধেক করে, মানে হাফ হাফ করে দিলাম। এভাবে করলে খুব ভালো এটা তৈরি হয়। তো এইভাবে করে ভালো করে ময়ামটা মেখে নিতে হবে। এই ময়ামটা দিয়ে নিয়েছি, এভাবে করে এই দেখো মুঠো মুঠো হয়ে গেছে। এখন আমি এই কড়াইশুঁটি পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা দিয়ে মেখে নেব। আমি জল দিয়ে মাখবো না, আর পুর দিয়েও করবো না, এই পেস্টটা দিয়ে আমি কড়াইশুঁটিটা ময়দাটা মেখে নেব। এটা দিয়ে ভালো করে মেখে নিলাম, এই ডোটা পেস্টটা দিয়ে ময়দা আর আটাটাকে ভালো করে মেখে নিলাম। আমি এক্সট্রা পুর না ভরে এভাবে লুচি মানে কচুরিটা করব। তো এইভাবে সুন্দরভাবে ডোটা করে নিলাম। এখন আমি বল কেটে নেব, নিয়ে লেচি কেটে নিয়ে আমি বেলে নেব। তো এটা হয়ে গেছে, এখন এটা লেচি কেটে নেব। তো বন্ধুরা, এই লেচি কেটে নিলাম এভাবে করে, এখন এগুলোকে বেলে নেব। তোমরা আটা দিয়ে বেলতে পারো, তেল দিয়েও এটা বেলা যায়। তো আমি এখানে আটা দিয়ে বেলে নেব। তো এভাবে আটা দিয়ে আমি লিচিগুলোকে বেলে নেব। একটু মোটা মোটা করে বেললে খেতে ভালো লাগবে। এগুলো একদম লুচির মতো পাতলা করলে ভালো লাগবে না, একটু মোটা মতো থাকবে। তো এইভাবে করে এই এতটা মোটা করে এইভাবে মোটা করে বেলে নিলাম। এই বাকিগুলো এইভাবে করে মোটা মোটা করে বেলে নেব। তো এইভাবে করে সবগুলো বেলে নেব। তো আমার লেচিগুলো হয়ে গেছে, দেখো একটু মোটা মোটা করে এইভাবে বেলে নিয়েছি। আটা দিয়ে বেলেছি, তেল দিয়ে বেলিনি, এইভাবে করে একটু মোটা মোটা করে লেচিগুলো বেটে নিয়েছি। এখন ভেজে নেব। এই কড়াইটা গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো এর মধ্যে।
তেলটা গরম হয়ে গেছে, এখন আমি লুচিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে কড়াইশুঁটি কচুরি তোমরা করতে পারো। পুর না ভরে এভাবে করলে খেতে বেশি ভালো লাগে। এভাবে খুব সুন্দর হয়। দেখো কতটা মচমচা হয়েছে। লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো আমি এটা ভেজে নিয়েছি, এখন বাকিগুলো ভেজে নেব। একটু তেলটা কম করে দিয়েছি, তাছাড়া একদম ফুলে ফেটে যাবে। এটা খেতে অসাধারণ লাগে। তোমার এমনি পুর ভরা থেকে এটা খেতে বেশি ভালো লাগে। এটা সম্পূর্ণ ময়দাটার মধ্যে কড়াইশুঁটিটা লেগে যায়, ওই জন্য এটা বেশি খেতে ভালো লাগে। তো এইভাবে করে সবগুলো ভেজে নিতে হবে। তো দেখো কত সুন্দর করে ভাজাটা হচ্ছে। বাকিগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এই আটা ময়দা দিলে খুব সুন্দর টেস্ট হয় একটা। আমি করলে আটা ময়দা দিয়ে করি, শুধু ময়দা দিয়ে করলে একদম মুচমুচে হয়, আমার খেতে খুব একটা ভালো লাগে না। আর এইভাবে করলে খেতে বেশি ভালো লাগে। কি সুন্দর ফুলে গেছে দেখো। তো বন্ধুরা, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে কড়াইশুঁটি কচুরি। দেখো কত সুন্দর হয়েছে। তো দেখো আমি একটা দেখাচ্ছি তোমাদের, ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, ফুলে গেছে, সুন্দর হয়েছে। এর সঙ্গে দুটো মিষ্টি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার কড়াইশুঁটি কচুরি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা খেতে আরও বেশি ভালো লাগে, পুর ভরা থেকে এটা বেশি ভালো লাগে খেতে। তোমাদের দেখালাম, দেখো গোটাটাই পুরে ভর্তি। তো এইভাবে তোমরা ভেজে নাও আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আমি তো একটু কম তেলে করলাম, তোমরা তো দেখলা। আর হচ্ছে পুরটা আমি মেখে নিয়ে করলাম, পুর ভরিনি, মেখে নিয়ে করলাম, খুব অসাধারণ হয় খেতে। তো আমার যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার কেমন হলো কড়াইশুঁটি কচুরিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। আমার রেসিপিগুলো কেউ দেখে না, কমেন্ট করে না, আমার ভীষণ কষ্ট হয়। আমি এত কষ্ট করে করি কিন্তু কেউ ফলো করে না, কেউ দেখে না, কেউ মেসেজ করে না, কিচ্ছু করে না, কমেন্ট করে না, শেয়ার করে না। তো আমার এটা অভিযোগ তোমাদের কাছে রইল যে আমার এত কষ্ট করে আমি ভিডিওগুলো করি, তোমরা অবশ্যই দেখবে আর কমেন্ট করবে। আমি যেভাবে যেটাই হোক, খারাপ হলেও কমেন্ট করবে, ভালো হলেও কমেন্ট করবে। আর অবশ্যই ভালো লাগে, একটু ভালো লাগলে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এখন এ পর্যন্তই, টাটা।